ওনারা জোরপূর্বকভাবে আমাদের জায়গা দখল করতেছে। এটা কি ন্যায় বিচার? আমরা সুষ্ঠু ন্যায় বিচার চাই। আদালতের অমান্য করে উনি এখন দখল করে নিতেছে। এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই। পতেঙ্গা থানার নাজিরপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রুস্তম আলী নামে এক ব্যক্তির জমিতে জোরপূর্বক বসত ভিটা নির্মাণের অভিযোগ উঠেছে। মোহাম্মদ নুরুল আলম পিতা মৃত আমজু মিয়া ও তার দুই ছেলে মোহাম্মদ ফরিদ আলম সুমন ও মোহাম্মদ নওশিদুল আলম জবরদখল করে ভুক্তভোগী রুস্তম আলীর ওয়ারিশগণের ৯% জমিতে বাড়িঘর নির্মাণ ও হুমকি দামকি দিচ্ছে বলে জানান। ঘটনার বিবরণে জানা যায়, মৃত মোহাম্মদ রুস্তম আলী দক্ষিণ পতেঙ্গা মৌজার ২২৮৮ খতিয়ানের ৩৫৬৫ দাগের ৯% জমি মা ও ১২ জন ওয়ারিশ ছেলেমেয়েরা মালিক হয়। এ বিষয়ে মৃত রুস্তম আলীর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম মহানগর ফৌজদারি মামলা দায়ের করেন। মামলা নং ২১৯/২০২৪ এবং তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ৯৫/২০২৪ মামলা দায়ের করেন নুরুল আলমের বিরুদ্ধে। আদালত উক্ত মিস মামলা ২১৯/২০২৪ পতেঙ্গার পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে আগামী ১০/১০/২০২৪ তারিখ আদালতে উপস্থিত হয়ে মোহাম্মদ নুরুল আলমকে কারণ দর্শানোর নির্দেশ দেন। কারণ দর্শানোর নির্দেশ ছাড়া কিভাবে বসত বাড়ি নির্মাণ করে এ বিষয়ে প্রশ্ন থেকেই যায়। উক্ত নির্দেশ অমান্য করে উক্ত জমিতে কিভাবে বাড়িঘর নির্মাণ করে এ বিষয়ে ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী নানা রকম কথা বলছেন। বর্তমানে জমির মালিক নূরজাহান বেগম ও তার ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা কেসের মধ্যে জবাব দিবেন, ঠিক আছে, কিন্তু তারা তো অভিযোগ করছে আপনি ওই বসত ভিটা নির্মাণ করছেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে। হ্যালো, যা হবে করে হবে যে। হ্যালো, না তা সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে মানে আদালতকে আপনি কি নিষেধাজ্ঞা অমান্য করতে পারেন কিনা? তাহলে যে আপনি যে বসত বাড়ি নির্মাণ করছেন এটা কোন নিয়মে করছেন? না, আপনার তো আমাদের কাছে যে তথ্য রয়েছে আপনি সেখানে বসত বাড়ি নির্মাণ করছেন, ফুটেজ আছে। তাহলে এগুলো কি সব মিথ্যা? রুস্তম আলী ওয়ারিশগণের মামলা চলমান, দুইটা মামলা চলমান আছে। চলমান থাকা অবস্থায় আইনকে অমান্যতা করে নোয়ালাম বলি বিবাদীগণ আদালতের সুকেশ অনয়ন করে কাজ করতেছে। মানে এরা যদি বান্ধা সৃষ্টি করলে এদেরকে হুমকি ধমকি দিয়ে গুন্ডা মাস্তান দিয়ে মালিক মরহুম রুস্তম আলী। আচ্ছা, রুস্তম আলী মানে বর্তমানে কাগজে বিএস লেখক চূড়ান্ত প্রচার আছে। দখলের জন্য মামলা করছিল, ওখানে কোনো ডিগ্রি না হওয়া পর্যন্ত মানে বাদী বিবাদীগণ স্থগিত মানে কোনো কাজ নির্মাণ করতে পারবে না। হঠাৎ মধ্যে আতঙ্কিতভাবে মানে ওরা লোকজন নিয়ে আসিয়া দুপুর মালামাল নিয়ে মানে সকালের থেকে মানে কাজ করতেছে। এরা যখন বাধা সৃষ্টি করতে গেলে বসার থানায় গেছে, থানায় বলতেছে সুপ্রেস্টার নোটিশটা জবাব না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। আমার বাবার নাম রুস্তম আলী। আমার বাবার সম্পত্তি একজন জোর করে দখল করে নিতেছে নুরুল আলম বলে। ওইটা আদালতের অমান্য করে উনি এখন দখল করে নিতেছে। এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমরা 6 ভাই বোন, আর এটা আমাদের পারিবারিক জায়গা। আমার বাবার 9% জমির মধ্যে আমরা অংশীদার। এখানে আরেকজন এসে বলতেছে যে এটা ওনার জায়গা। এটা কীভাবে? ওনারা জোরপূর্বকভাবে আমাদের জায়গা দখল করতেছে। এটা কি ন্যায় বিচার? আমরা সুষ্ঠু ন্যায় বিচার চাই। আমি জানতে তো জায়গার মামলা হয়েছে, জায়গার দুর্জানিদের মামলা তারা রায় হয়ে এখন রুস্তম আলী ছেলেরা এর দুর্জানিদের। আচ্ছা আচ্ছা। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার